মিস আর্থ রানার পর প্রথম বাংলাদেশে আসলে কেমন লাগছে? খুশি তো বাড়লে বড় হয়, মানে বাড়ে, খুশি বাড়ার জন্য এসেছি। তো ভালোই লাগছে, সবার সাথে শেয়ার করতে পারছি। নিজের মানুষের তো আছে, ফ্যামিলি আছে, আপনারা আছেন, যে দেশে মানুষ আছেন, তো সব মিলিয়ে আমি চমৎকার আছি। আচ্ছা, আমার একটা বিষয় জানার আগ্রহ রয়েছে এরকম যে আপনি মিস আর্থ কম্পিটিশন যখন চলে তখন জামাইকা ছেড়ে ফাইনাল রাউন্ডের আগে চলে গিয়েছিলেন আয়ারল্যান্ড। ফাইনাল করে আপনি রেজাল্টটা পাওয়ার আগেই চলে গিয়েছেন আয়ারল্যান্ডের উপরে, তারা আপনাকে বাই ফোনে জানিয়েছিল যে আপনি উইনার। এইটার কারণটা চলে যাওয়ার কারণটা অ্যাকচুয়ালি আমি তো ইভেন্টে একদম লাস্ট মোমেন্টের আগে চলে আসছি। এর আগে আমাদের কিন্তু অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছিল, আপনি জানেন, আর আমি অ্যাওয়ার্ডগুলো পেয়েছি। আর যেটা হয়েছে যে ইভেন্টটা শেষ করতে করতে রাত 3টা-4টা বেজে গিয়েছে। তো আমার তার 2 ঘন্টা পরে ফ্লাইট। তো এটা একটা মাথায় ছিল। আর সারাদিন পরে আমার সারাদিন আমি তো টায়ার্ড ছিলাম। এর আগের দিন আমাদের যে কম্পিটিশনের জন্য যে টাস্ক দেওয়া হয়েছিল সেটার জন্য আমি একটু ব্যথা পেয়েছিলাম। আপনি জানেন যে আমি সমুদ্রতে সাঁতার কেটেছি প্রথম, তো ব্যথা পেয়েছিলাম। তো এই জন্য আমি পরের দিন খুব টায়ার্ড ছিলাম। তো অল ডে একটা লং ডে ছিল, আমি একটু স্ট্রেস ছিলাম, এই কিছু সব কিছু মিলিয়ে। আর একটা ব্যাপার হচ্ছে যেটা আমি ফাইনাল অ্যানাউন্স করার আগে আমি জানতে পেরেছিলাম ওয়ান অফ দ্য অর্গানাইজার থেকে যে কে উইনার হতে যাচ্ছে। তো সেই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটা আনফেয়ার ডিসিশন ছিল আর কি। সো আমার যদি আমার এটা না যে আমি জেলাস ফিল করেছি বা কোনো কিছু, তো আমার কাছে মনে হয়েছে যে আমাকে ডিসরেসপেক্ট করা হচ্ছে, এরকম একটা ফিলিংস আমার তখন কাজ করছিল। সো আমি তখন জানতাম না যে আমি ফার্স্ট রানার আপ হবো। তো আমার সব কিছু মিলে আমি টায়ার্ড ছিলাম, আমি অসুস্থ ছিলাম, আমার রাশে ছিলাম, আমার টুয়ার্সের ফ্লাইট, সব কিছু মিলিয়ে আমার যেহেতু অন্যান্য সবাই খুব বিজি ছিল, আমি সবাইকে জানিয়ে আসতে পারিনি। তো আমার লিভ করতে হয়েছিল ইভেন্টে অ্যাওয়ার্ডগুলো দেওয়ার পর। পরে যখন ক্রাউন এবং শ্বাসে পেলেন নিশ্চয়ই ভালো লেগেছে? ও হ্যাঁ, আমি তো আসার পর আমার মোবাইল প্রায় 4-5 দিন বন্ধ ছিল। অন করার পরপরই আমি আমার ডিরেক্টর থেকে ফোন দিয়েছি যে মাকসুদা তুমি কোথায়, আমি তোমাদের খুঁজছি, তুমি তো ফার্স্ট রানার হয়েছো, তোমার আমার সার্টিফিকেট আমার পাঠিয়ে দিতে চাই। তাই আমি পাঠিয়ে দিয়েছি। আবার কংগ্রাচুলেশন আপনাকে মিস আর্থ ফার্স্ট রানার হওয়ার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, একটু জানতে চাচ্ছেন এখন কি নিয়ে ব্যস্ত? এখন আমি কাজ করছি সোশ্যাল যে অ্যাক্টিভিটিসগুলো যেটা আসছে, যেটা করা দরকার সেটা করছি। যেমন আমি এখন আপাতত গ্লোবাল ওয়ার্মিং, তারপরে ক্লাইমেট চেঞ্জিংয়ের উপর কাজ করছি আয়ারল্যান্ডে। সেটার জন্য ক্যাম্পেইন চলছে ডিসেম্বর 2015 থেকে। তারপর ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমি কাজ করছি এটা আয়ারল্যান্ডে। তো আর বাংলাদেশে এসেছি কিছু অর্গানাইজেশনের সাথে, চ্যারিটিস অর্গানাইজেশনের সাথে কাজ করার জন্য। সো ওদের সাথে কয়েকটা অর্গানাইজেশনের সাথে কাজ করবো। জানতে চাচ্ছিলাম বাংলাদেশে কয়দিন থাকবেন এবং বাংলাদেশে আসলে এক্সাক্ট কী কাজ করবেন? বাংলাদেশে আমি এসেছি কয়েকটা প্রজেক্টে কাজ করার জন্য। মেইনলি এসেছি আমি 21শে ফেব্রুয়ারিতে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য। তো এটা ডেটটা মাথায় রেখে বাকি কাজগুলো। তো এখানে আমি 4-5টা অর্গানাইজেশনের সাথে কাজ করবো। শক্তি বিদ্যালয়, ওদের কতগুলো স্কুল আছে, কত শিশুদের নিয়ে তাদের স্কুলগুলোতে ভিজিট করা, ওদেরকে ইন্সপায়ার করা, এনকারেজ করা। তারপরে সবার জন্য শিক্ষা একটা অর্গানাইজেশন আছে, তাদের প্রজেক্ট ভিজিট করা। আর প্রচেষ্টা একটা অর্গানাইজেশন আছে যারা স্টুডেন্টরা করছে, স্টুডেন্টরা ট্রেনিং করছে। ওরা পথ শিশুদের নিয়ে কাজ করে, দেশের পথ শিশু নিয়ে ওদের কাজ করে, ওদের এডুকেশন নিয়ে কাজ করছে, তারপর ব্লাড ডোনেটিং নিয়ে কাজ করছে। তো ওদের প্রজেক্ট ভিজিট করা। তারপরে চিটাংয়ে একটা প্রজেক্ট আছে আই হ্যাভ এ ড্রিম, যেটা তরুণ সমাজকে নিয়ে কাজ করে, তাদেরকে মোটিভেটেড করা। তারপর যা মাদকাসক্তি থেকে দূরে থাকার যে অ্যাডিকশন থেকে দূরে থাকা। আর এর মধ্যে আমি সুবর্ণগ্রামের সাথে আমি তো আগে থেকে জড়িত, ওদের এখানেও যাবো, ওদেরকে সবাইকে দেখা করতে যাবো, এইটা তো আছে। আর সাথে একটা আপনি বলতে পারেন যেটা হচ্ছে বোনাস, সেটা হচ্ছে পহেলা ফাল্গুন পাচ্ছি আমি, 14 বছর পরে পাচ্ছি। সো এটা সেলিব্রেট করবো অবশ্যই নিজের দেশে। পহেলা ফাল্গুন নিয়ে কোনো চিন্তা আছে না? কোথায় ঘুরবেন, কোথায় যাবেন, পয়লা ফাল্গুনে যেটা প্ল্যান আছে মেলাতে যাবো। আর 21শে মেলাতে তো অবশ্যই যাবো, বই মেলা সেটাতে তো অবশ্যই যাবো। আর পয়লা ফাল্গুনের দিনে হয়তো বা ফাল্গুনি সাজ,
যেটা হলুদ, বাসন্তী। ফুল, হ্যাঁ আপনি কি 14 বছর বসন্ত পালন করেননি? না, আমাদের এখানে তো আর বসন্ত না, পালন হয় হয় না, না। এটা সেলিব্রেশনও হয় না। তো আমি যেটা সবসময় করে আসছি, মানে আমি হয়তো বা বসন্তের শাড়ি নিজেই পরেছি, এটা মনের মধ্যে ছিল, এটা পালন করেছি। তো ওইভাবে আর কি, আর ওইভাবে বাংলাদেশে সেলিব্রেশন করা হয়। ঠিক আছে। আরেকটা বিষয় কি জানি যে বাংলাদেশে মিডিয়াতে কাজ করার ইচ্ছে আছে, চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপন এই ধরনের কাজের এবার কোনো করার ইচ্ছে আছে কিনা, সামনে ভাবছেন কিনা কাজ করার? সব কিছু আসলে ডিপেন্ড করছে যে অফার আসছে কিনা, হ্যাঁ। বা কাজের আমাকে ভালো কাজের কোনো অফার করেছে কিনা। অফার আসছে, কিন্তু আমার সেরকমভাবে ভালো কাজ বা ভালো ডিরেক্টর সেভাবে আমার সাথে বা ভালো প্রডিউসার আমাকে এখন সেভাবে অ্যাপ্রোচ করা নাই। বা যদি এরকম হয় যে সব কিছু ব্যাটের বলে মিলে যায়, তার টাইমিংয়ে হয়, শিডিউলে হয়, তাহলে অবশ্যই কাজ করবো। ফাইন, একদিকে সুন্দরী খেতাব নিয়ে আপনি উঠছেন, আনন্দে মানে ধরেন ওয়ার্ল্ড ফেমাস সুন্দরী যেটা বলে, আনন্দ, এটার একটা আনন্দ আছে, আবার পাইলট হয়ে আকাশে উঠছেন, দুটোই আসলে ওড়ার ব্যাপার। কোনটা বেশি আনন্দের? এটা দুইটা আনন্দের ব্যাপার, কিন্তু দুই সেক্টর, দুইটার টোটালি আমি বলবো ট্র্যাক আলাদা, কিন্তু দুইটাকে দুইভাবে লাভ করি, দুইটাকে দুইভাবে এনজয় করি। এটা আমার প্রফেশন, পাইলটিং আমার প্রফেশন, সেটাকে আমি লাভ করি, আমি ফ্লাই করতে লাভ করি। আর মডেলিংও আমি লাভ করি অ্যাজ এ প্যাশন। এটা আমি ছোটোবেলা থেকে আমি পছন্দ করে আসছি। এটা আমার রিক্রিয়েশনের একটা জায়গা, মানুষ অনেকভাবে রিক্রিয়েশন করে, সো আমার রিক্রিয়েশন এটা এই এরিয়া। আচ্ছা, এটা কি রিক্রিয়েশন নাকি অন্য কোনো কারণ আছে যেটা আপনার মনে হয় যে বলা যায় শুধুমাত্র প্যাশন থেকে, রিক্রিয়েশন থেকে, নাকি অন্য অবশ্যই কারণ আছে। যেমন আমি আসলে এটা একটু লিঙ্ক আপটা কীভাবে, যে আমি কাজ করতে, আমি সোশ্যাল কাজগুলো করতে চাই, আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমি বলেছি অনেকবার যে আমি আনপ্রিভিলেজড পিপলদের জন্য কাজ করতে চাই। এদের জন্য, ওদের কাছে যাওয়ার জন্য, ওদেরকে সাপোর্ট করার জন্য একটা পজিশন দরকার, একটা জায়গা দরকার, যেখান থেকে আমি মানুষজনকে সার্ভ করতে গেলে এখন একটা মানুষের পরিচিতি দরকার, ফিনান্সিয়াল সলভেন্সি দরকার, একটা পরিচিতি দরকার। সো যে মডেলিং যে ব্যাপারটা বা সুন্দরী বা আমার যে ট্যাগগুলো এখন আছে বা যে অ্যাচিভমেন্টগুলো আছে, সেগুলো কিন্তু আমাকে ফার্দার স্টেপ করতে নিয়ে যাবে, যাতে ইজি হবে আমার কাজগুলো করার জন্য। আচ্ছা, আপনি আয়ারল্যান্ডে দুটো চলচ্চিত্রে কাজ করেছিলেন, এগুলোর কি অবস্থা? ওয়ান্ডারল্যান্ড তো শেষ হয়েছে, এটা তো কবে মুক্তি নাগাদ পাওয়ার কথা, এবছর মুক্তি পাওয়ার কথা। বাট হয়েছে কি, আমাদের কাজ করেছি, রিলিজ করার ব্যাপারটা এখন ওদের টোটালি ওদের উপরে। তো আমি যতটুকু জানি যে এবছর পর্যন্ত। আরেকটা হচ্ছে যে এটা ডিসেম্বর পর্যন্ত আমার একটা পার্ট শেষ হয়েছে, আরেকটা পার্ট হবে সেটা সামারে। এটার জন্য আমরা ওয়েট করছি, বিকজ এটা ওয়েদার ভিত্তিক মুভি, আর এই মুভিটা ফুল ইয়ার 2016 ফুল ইয়ারে শুট হবে, যেহেতু এটা বিগ বাজেটের মুভি আর বিগ মুভি। সো নেক্সট আমার সামার জুন জুলাইতে আমার হবে আর কি আমার বাকি শুট। তো ওইটাতে আমি ওয়ারিয়র কুইন, যোদ্ধা রানী আর কি, একটা নেগেটিভ রোল আছে। আর আমার এগেনস্টে আছে ডিরেক্টর কিরণ ডেভিস নিজেই, সেই কুলাইনের ক্যারেক্টার আছে। আমি একটু জানতে চাই যে আপনার একজন বিশ্ব সেরা চিত্রশিল্পী আপনার ছবি আছে, সেটা কেমন এনজয় করছে, কেমন লাগছে, একটু পুরো ঘটনা যদি বলতেন। আপনি যদি তাকে নিয়ে স্টাডি করেন, জিন ফিটজপ্যাট্রিক কিন্তু সে লিজেন্ডদের নিয়ে ছবি আঁকে। সে তো ও ফেমাস কিন্তু এর জন্য, সবার ছবি আঁকে না। তো আমি মানে লাকি ফিল করি ওইভাবে যে সে এত মডেলসের মধ্যে থেকে আমাকে সিলেক্ট করেছে আমার ছবি আঁকার জন্য। সে তার ছবি থিম হচ্ছে ইন্সপায়ারেশন। সো সেটার জন্য যে আমাকে পিক করেছে, আমাকে সে মনে করেছে, তার জন্য তো আমি লাকি। আমি বলবো যে এটা আমার ভাগ্য টোটাল, যে আমি তার সাথে কাজ করতে পারছি। সো এটা ফিলিংস তো আসলে কিছু কিছু ভালো লাগা বা প্রাপ্তিগুলো না এক্সপ্রেস করা যায় না। ঠিক আছে, কতখানি ভালো লাগে। আমি আর ওনার সাথে যোগাযোগ হয়েছে 2014-এ। উনি একটা ফ্যাশন শোতে উনি যাচ্ছিল, ফ্যাশন শোতে এনিওয়ে। সো ওনার সাথে সেইভাবে পরিচয়। আমি মিস আয়ারল্যান্ড ছিলাম, এখানে
গেস্ট হিসেবে ব্রাইডাল ফ্যাশন শো 2014 এখানে আমি স্পেশাল গেস্ট ছিলাম আর উনি যাদের ছিল ওইভাবে ওনার সাথে পরিচয় ছিল। আর কোনো পরিকল্পনা আছে যেটা শেয়ার করতে চান আপনি? এখন আসলে আমি আমার টাইটেলকে ইউজ করবো, আমি আমাকে ইউজ করবো। ইউজ মানে বলতে যাচ্ছি মানুষের জন্য কাজ করবো। সো আমি যতখানি পারি তো এই অ্যাক্টিভিটিসগুলো আমি এখন করে এটাকে শক্ত করবো, আমার জায়গাটাকে শক্ত করবো, আমার কাজগুলো এক্সপিরিয়েন্স গেইন করবো। সো এটাকে আরও এক্সপ্যান্ড করবো দিনের দিনে। সো এটা আপাতত এখন আমি স্টেপ বাই স্টেপ আগাবো আর কি। সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, প্রথম আলোকে ধন্যবাদ, আর আপনাদের সবাইকে ধন্যবাদ।